হ্যালো এভরিওয়ান, সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা ডিসকাস করব ক্লাস 10 এর ম্যাথমেটিক্সের চক্রবৃদ্ধি সুদের যে কোষে দেখি 6.1 এর আর কিছুগুলো অঙ্ক বাকি ছিল, তো সেই অঙ্কগুলো নিয়ে ডিসকাস করব। আগে ডিসকাস করা হোক, তারপরে তোমাদের সাথে কথা হবে। চলো আগে ডিসকাস করে নেওয়া যাক। আমরা 17 দাগ পর্যন্ত করে নিয়েছিলাম, এবার 18 দাগ থেকে অঙ্কগুলো করবো, ঠিক আছে? এবার আমার কি 18 দাগের যে অঙ্কটা আছে, 18 দাগের অঙ্কটা কি দেওয়া আছে কি 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ। এটা একটা নতুন অঙ্ক। কি দেওয়া আছে কি 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর দেয় 6 মাস অন্তর দেয় 8% চক্রবৃদ্ধি 8% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকা 6,000 টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি এক বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার আমি এখানে যেহেতু 6 মাস অন্তর বলেছে, তার মানে মিনিংটা এখানে এ দাঁড়াচ্ছে যে এখানে আমি একটা পর্ব বলে আমি জিনিসটা ডিসকাস করেছিলাম। এখানে পর্ব বলে ব্যাপারটা যেটা আছে সেই জিনিসটা আমার চলে আসবে, পর্ব জিনিসটা এখানে কাজ করবে। তো এখানে আমি 6 মাস অন্তর সবসময় কি হয় যে পর্ব যে আছে, পর্ব এক বছরের সাপেক্ষে দেখা হয়, ঠিক আছে? তো পর্ব এখানে তাহলে কি 6 মাস অন্তর মানে কি বছরে কটা পর্ব আসবে? দুটো পর্ব আসবে। তো সেক্ষেত্রে আমি কি সমূল যে চক্রবৃদ্ধি আছে, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি বলেছিলাম যে p ইন্টু 1 প্লাস r বাই পর্ব বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইন্টু পর্ব। তাহলে 6 মাস অন্তর দেয় মানে কি এক বছরের মানে কটা পর্ব আসবে? দুটো পর্ব আসবে। p এর মান আমার কত দেওয়া আছে? 6,000 দেওয়া আছে। এটা আমাকে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আছে জাস্ট, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি বের করেন, তাহলে 1 প্লাস r বাই পর্বের মান কি 2, তাহলে কি 2 বাই 100, তাহলে কি এর হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার n আমার কি দেওয়া আছে? এক বছর দেওয়া আছে। n এর মান কি 1, আর পর্ব আমার কটা আছে? দুটো আছে, ঠিক আছে? তাহলে আমার কি 6,000 ইন্টু n, আবার কি r এর মানটা আমার কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে কি 2 4 এ 8, তাহলে কি 1 প্লাস 4 বাই 100 এর হোল টু দি 6,000 হোল টু দি পাওয়ার n এর মানে কি আমার কি n এর 2 চলে আসবে। এটা আমি কি বলা যায় যে 4 25 এ 100। তাহলে আমি যদি 4 25 আমার 100 যদি হয়ে থাকে, তাহলে কি 1 বাই 25, তাহলে 1 প্লাস 1 বাই 25 মানে আমার কি হবে যে 26 বাই 25, ঠিক আছে? তাহলে কি 6,000 ইন্টু 26 বাই 25 তার হোল স্কয়ার। তাহলে আমার কি 6,000 ইন্টু 26 বাই 25 ইন্টু 26 বাই আমার কি আসবে? আমার 25 আসবে না, 26 এর 25 ইন্টু 26 বাই আমার 25 আসছে। এবার আমি এই জিনিসটাকে কি 25 একে 25, এটা আমি কি বলতে পারি 25 2 এ 50, 50 1 0 0, তাহলে আমার কি আসবে 25 4 এ 100 আর কি 0। আর আবার এই যে 240 এর জিনিসটা আছে, 240 টাকা আমি কি দিয়ে কাটতে পারি? 5 5 25, ঠিক আছে? আবার কি 5 5 25 আর কি 5 8 40, 58 চলে আসছে, ঠিক আছে? তো 26 ইন্টু 25 625, 26 ইন্টু 26 আমার কি হয়? 676 হয়ে থাকে, ঠিক আছে? 26 ইন্টু 26 আমার কি হয়ে থাকে? 676 হয়ে থাকে। তাহলে 676 ইন্টু আমার কি আসবে? 58। 676 বাই আমার ইন্টু 58 যদি আসে, তাহলে আমার কি আছে? 6টা 48 এর 8 হাতে রইল 4, হাতে রইল 4, 8 7 56, 56 4 এ 60 0 হাতে রইল 6, 6 8 6 48, 48 6 আমার কি হবে? সরি 888 হাতে রইল 4, 8 7 56 4 এ 60 0 56 4 এ 60 0 হাতে রইল 6 6 আর কি 8 6 এ 48, 6 আমার কি হবে? 54 হয়ে যাবে। ইন্টু 5 6 30 এ 0 হাতে রইল 3, 5 7 35, 3 এ 35 3 এ 38, 38 আর হাতে রইল 3, 3 5 6 30, 3 আমার কি আসবে? 33 আসবে। আমার কি আসবে? 8 আসছে, 0 আসছে, 8 4 এ 12 2 হাতে রইল 1 1 5 3 এ 8 আর 1 এ 9, মানে কি 3 আমার কি আসছে? এটা ইজ ইকুয়াল টু 39 208 ডিভাইড বাই আমার কি আসছে? আমার কি এই যে 5টা পড়ে আছে, ডিভাইড বাই আমার কি পড়ে থাকবে? 5টা পড়ে থাকবে। এবার আমি কি জানি যে আমার 6,000 টাকা এবার চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে। সমূল চক্রবৃদ্ধি আমি কি জানি যে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ মানে কি সমূল চক্রবৃদ্ধি। এটা আমি কি সমূল চক্রবৃদ্ধি সূত্রটা বললাম জাস্ট। তাহলে সমূল চক্রবৃদ্ধি মাইনাস মানে কি আমি আসলটা যদি করে দিই মাইনাস আমি কি 6,000 করে দিচ্ছি,
তাহলে -6000 করলে আমার কি আসবে, যে চক্রবৃদ্ধি সুদটা চলে আসবে। তাহলে কি 39,000, 39,208 মাইনাস এটা কি 5 6 30 হয়ে যাবে, 30,000, 30,000 ডিভাইড বাই আমার কি আসছে 5 আসছে, মানে কি 9,208 ডিভাইড বাই আমার কি আসছে 5 আসছে। তাহলে 9,208 ডিভাইড বাই যদি 5 আসে, এটাকে আমি পয়েন্টে বের করে নিই। তাহলে আমার কি 9 1 কে সরি 5 1 5 1 5 4 2 4 2 5 8 40 2 2 0 2 0 5 4 20, আবার কি আসবে 5 1 কে 5 1 5 3 0 5 6 30 1841.60 টাকা আমার কি হবে, আমার চক্রবৃদ্ধি সুদ হবে। আমি কি করলাম, সমূল চক্রবৃদ্ধি থেকে পরের সঙ্গে সমূল চক্রবৃদ্ধি বের করলাম, সেখান থেকে আমি কি করলাম, আসলটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কিটা পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম। বোঝা গেল জিনিসটা, পর্বের অঙ্কগুলো এইভাবে হয়ে থাকে। এরপরে আরেকটা নেক্সট যে 19 অঙ্কটা সেটা একটু আলাদা, সেটা আমার কি বেটার অঙ্ক। ঠিক আছে, দেখানো যাক। আমার এবার আমার কি দেওয়া আছে, 19 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, 19 অঙ্কটা কি দেওয়া আছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আমাকে জানতে চেয়েছে। কি দেওয়া আছে, কি 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর 3 মাস অন্তর দেয় 10% 10% চক্রবৃদ্ধি 10% চক্রবৃদ্ধি সুদের হারে, আমাকে দেওয়া আছে 3 মাস অন্তর 10% চক্রবৃদ্ধি, 3 মাস চক্রবৃদ্ধি সুদের হারে 6,250 টাকা, 6,250 টাকা, 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, 9 মাসের চক্রবৃদ্ধি সুদটা আমার কত, 3 মাস অন্তর 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6,250 টাকা, 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আমার কত, সেই জিনিসটাকে জানতে চেয়েছে। তাহলে আমার এখানে আমি একটা জিনিস আগের থেকে কি বললাম, যে 6 মাস অন্তর দেয় ছিল, সেটা আমি তাহলে বছরের সাপেক্ষে আমি কটা পর্ব পেলাম, দুটো পর্ব পেলাম। এবার একটা জিনিস মাথায় সবসময় খেয়াল রাখবে, এই যে পয়েন্টটা বলছি সেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। পয়েন্টের মিনিংটা হচ্ছে এটাই, যে আমার যত মাসের জন্য টাকাটা খাটুক, এই যে অঙ্কটা দেওয়ার একটা রিজন আছে, তোমাদেরকে একটা নতুন টেকনিক শেখানোর। তো এখানে আমার কি হচ্ছে, যে আমার যতই যাই বলে থাকো, আমার কি বলেছে, কি আগেরটা 6 মাস অন্তর দেয়, তাই আমাকে বছরে দুটো পর্ব আসবে। বাট এখানে যে 3 মাস অন্তর দিয়ে দেয় বলেছে, তার মানে আমাকে বছরে কটা পর্ব আসবে, 4টা পর্ব আসবে। তাহলে আমার তো 4টা পর্ব পর্যন্ত টাকাটা খাটছে না, 3টা পর্বের মধ্যে টাকাটা কি কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটার অ্যান্সারটা জানতে চেয়েছে। কিন্তু বাট সবসময় মাথায় খেয়াল রাখবে এই পয়েন্টটা, কি পর্ব সবসময় আমার কি হয়, বছরের সাপেক্ষে দেখা হয়। আমাকে যদি বলে 2 মাস অন্তর দিতে বলে, আমার 2 মাস অন্তর দিতে বলে কি বছরে 6টা পর্ব আসবে, বা টাকাটা আমার 8 মাস খাটতে পারে, বাট আমার পর্ব 6টাই হবে। আমি 8 মাসের জন্য যটা পর্ব হবে সেটা আমি দেখবো না। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবে, জিনিসটা কখনোই ভুল করবে না। পর্ব সবসময় আমার কি বছরের সাপেক্ষে দেখা হয়, এক বছরের মধ্যে কটা পর্ব আসবে, ঠিক আছে। তারপর সেটা মাসে কম, এক বছর থেকে কম মাসে খাটুক, এক বছর মানে 12 মাস, 12 মাসের থেকে কম মাসে খাটুক, এটা মানে কি 9 মাস খেটেছে, তার সাথে আমার কোনো লেনা দেনা নেই। জাস্ট আমার কিসের সাথে, কি পয়েন্টের সাথে আমার কিছু করার আছে, সেটা হচ্ছে আমার কি, যে আমার এক বছরের সাপেক্ষে কটা পর্ব আসবে। তার 3 মাস অন্তর দিয়ে মানে কি এক বছরের সাপেক্ষে আমার কটা পর্ব আসছে, 4টা পর্ব আসছে। ঠিক আছে, তাহলে কি সময় চক্রবৃদ্ধি মানে কি পি ইন্টু 1 প্লাস আর বাই পর্ব বাই আমি কি 100 এর হোল টু দি পাওয়ার আমি কি জানি, এন জানি না। তাহলে আমার কি পি এর মান আমার কি জানি 6,250, 6,200 6,250 প্লাস কি 1 প্লাস আর এর মান আমার কত আছে 10, আর বাই 100 হোল টু দি পাওয়ার আমার কি আসবে, এর হোল টু দি পাওয়ার এন ইনটু মানে কি পর্ব না, তাহলে কি এন এর এন ইনটু পর্ব মানে কি পর্ব আমার কি পেয়েছি 3 মানে 4টা পর্ব পেয়েছি না। এবার আমি কি 9 মাস আছে, আমি কি জানি যে 12 মাস, আমি এবার কি জানি যে পর্ব 4টা পেয়ে গেছি। এবার আমি কি জানি 12 মাস মানে আমি কি জানি, 12 মাস মানে আমি এক বছর জানি না। তাহলে কি এক মাস মানে কি 1/12 বছর, আর আমার কি সরি, আর আমার কি 9 মাস মানে আমার কি আসবে 9 বাই আমার কি 12, 9/12 মানে 3 3 9, 3 4 12, তাহলে কি 3 এর 4, 9 মাস মানে আমি কি পাচ্ছি 3 এর 4 বছর পাচ্ছি। তাহলে কি 3 এর 4 বসিয়ে দিলে নাকি 4 4 কেটে গেল। তো 4 4 যদি কেটে যায়, এখান থেকে কি শূন্যটা কেটে গেল, তাহলে কি এটা কি 1/10, 1 প্লাস 1/10 মানে কি 11/10, 11/10 এর হোল কিউব, তাহলে মানে কি 6250 ইনটু আমার কি 11/10, তার আমার কি আসছে হোল কিউব আসছে। এটা আমার কি সমূল চক্রবৃদ্ধিটা না। এই যে জিনিসটা আমি পাচ্ছি, এই যে জিনিসটা আমি কি পেলাম, আমি
সমূল চক্রবৃদ্ধি পাচ্ছি না। তাহলে সমূল যে চক্রবৃদ্ধি যদি হয়ে থাকে তাহলে কি 6250 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 ডিভাইড বাই 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে কি একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এটা আমার কি 100 হয়ে যাবে। তাহলে কি 25 4 100, আর কি 25 25 আমার কি হয় 625 হয়ে থাকে না, 25 25 625 হয়ে থাকে, আর 11 আর 11 11 আমার কি হয় 1331 হয়ে থাকে। তিনটা 11 গুণফল আমার কি হয়ে থাকে 11 হোল কিউব আমার কি হয় 1331। তাহলে কি 1331 ইনটু আমার কি আসবে 25 আসবে। 1331 ইনটু আমার কি 25, নিচে কি ডিভাইড বাই 4 আছে, তাহলে কি 5 5 5 থেকে 15 5 হাতে রইলো 3, 5 থেকে 15 3 18 8 হাতে রইলো 1, 5 একে 5 5 আর একে 6 ইনটু আমার কি 2 2 3 6 2 3 6 2 1 কে 2, এখানে আমার কি আসবে 5 5 2 7 814 4 হাতে রইলো 1 6 6 12 আর একে 13 12 আর একে 13 3 হাতে রইলো 1 3, তোমার কি আসবে 33475। আমার কি আসছে কি 33475 ডিভাইড বাই আমার কি আছে নিচে 4টা আছে না, নিচে 4 আছে, এটা আমি কি পেয়েছি যে সমূল চক্র, এটা আমি কি পেয়েছি সমূল চক্রবৃদ্ধিটা মাইনাস আমার কি হবে 6250, এটা আমার কি আসলটা যদি বাদ দিই সমূল চক্রবৃদ্ধি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, তাহলে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে কি চক্রবৃদ্ধি আমি ডিভাইড বাই আমার কি আসছে 4 আসছে, ঠিক আছে। তাহলে কি 33.475 আমার কি মাইনাস আমার কি 4 শূন্য 4 শূন্য 0 4 5 20 শূন্য হাতে রইলো 2 2 4 2 8 8 2 10 শূন্য হাতে রইলো 1 24 আর কি আমার 25 আসছে, ঠিক আছে। তাহলে আমার কি 25,000 আসে, তাহলে 25,000 যদি আসে তাহলে কি 8475 ডিভাইড বাই আমার কি আসবে 4 আসবে, ঠিক আছে। তাহলে 4875 ডিভাইড বাই 4, এটাকে আমি কি করবি আমরা পয়েন্টে ক্যালকুলেট করব, তাহলে আমার কি এত টাকা আমার কি আসবে আমার চক্রবৃদ্ধি সুদ আসবে। বোঝা গেল জিনিসটা। তো সবসময় এটা খেয়াল রাখতে হবে পর্ব আমার বছরের সাপেক্ষে দেখা হয়, আর আমার টাকাটা এক বছর নাও খাটতে পারে, নাও খাটলেও আমার কোনো প্রবলেম নেই, বাট আমার পর্ব আমি বছরের সাপেক্ষে দেখবো যে বছরে কটা পর্ব আসছে। তো এইভাবে অঙ্কটা আমি করলাম, ঠিক আছে। যদি পর্ব বছরের সাপেক্ষে না করো অঙ্কের অ্যান্সার ভুল আসবে, অঙ্কটা ভুল, ঠিক আছে। পর্ব সবসময় বছরের সাপেক্ষে দেখা হয় যে বছরে কটা পর্ব আসছে, ঠিক আছে। এটা একটা নতুন অঙ্ক গেছিলাম, নতুন সূত্র, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। তারপর আমার কি দেওয়া আছে কি 20 টাকার অঙ্কটা কি 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার কত, এটা নতুন নতুন টাইপের একটা প্রয়োগ এই জিনিসটা ইজিলি, ঠিক আছে। কি দেওয়া আছে কি 60,000 টাকার 1 2 3 4 60,000 টাকার 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,900, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা, ঠিক আছে। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার, তাহলে কি এখানে আমার কি দেওয়া আছে এন এর মান দেওয়া আছে, আমাকে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আবার কি আমার আসলটা দেওয়া আছে, জাস্ট কার মানটা দেওয়া নেই আমার কাছে, জাস্ট আমার সুদের হার আর এর মানটা দেওয়া নেই। তো আমাকে সমূল চক্রবৃদ্ধি আমি কি জানি সমূল চক্রবৃদ্ধি মানে কি 69,984, 69,000 আমার কি 984 টাকা সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি, পি এর মান আমার কত দেওয়া আছে 60,000 দেওয়া আছে, পি ইনটু 1 প্লাস আর এর মানটা দেওয়া নেই না আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n মানে কি 2 এর হোল স্কয়ার, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার। তো আমি এখানে কি গুণ আছে জিনিসটা ভাগ হয়ে যাবে, তাহলে কি 69,984 ডিভাইড বাই আমার কি 60,000 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার আছে, এর হোল স্কয়ার আছে। তো এখান থেকে আমি এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি 6 দিয়ে কাটতে পারি, 6 কে 6 1 2 3, ঠিক আছে। ওই 6 দিয়ে কাটার এই জিনিসটাই রিজন, আমি কি 6 দিয়ে এই কমন সেন্স আমাদেরকে কাজে লাগাতো, আমি যদি এই জিনিসটাকে 6 দিয়ে কেটে থাকি 6 দিয়ে কেটে থাকলে আমার কি আসবে এটা 10,000 চলে আসবে, 10,000 মানে আমার কি 100 এর হোল স্কয়ার আমি পেয়ে যাব। আর এখানে আমার কি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি কি হোল স্কয়ারের আকারে সাজাতে হবে, নাহলে এর মানটাই পাবো কি করে, পাওয়া আমার ক্ষেত্রে ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আমার কি করতে হবে এমন সংখ্যা দ্বারা কাটবো যাতে সেই সংখ্যাটাকে আমি ইজিলি হোল স্কয়ার আকারে নিতে পারি। তো আমি কি এটা 100 এর হোল স্কয়ার বলতে পারি এই জিনিসটাকে, তো তার জন্য আমি কি করলাম 6 দিয়ে কাটলাম, তারপর উপরেরটাকে আমি 6 দিয়ে কেটে দেখি কার হোল স্কয়ার বলতে পারি, ঠিক আছে।
তো এটাকে আমি যদি যখন 6 দিয়ে কাটবো তাহলে কি আমি 6 অবশ্যই কাটবে, ঠিক আছে। তো সবার ফার্স্টে একটা কমন সেন্স লাগিয়ে নিতে হবে, তাহলে অবশ্যই থাকি 6 একে 6 আর কি 6 একে 6 আর কি 3 3 9 মানে কি 6 6 36 6 6 36 আবার কি 3 8 3 8 6 6 36 আর কি 6 4 24, তাহলে আমার কি আসছে যে 11,664 ডিভাইড বাই আমার কি 10,000 10,000 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এর আমার কি আসছে হোল স্কয়ার আসছে। তাহলে কি 11,000 যে 664 আছে 11,000 এটা আমি 100 এর হোল স্কয়ার বলতে পারি, 100 এর হোল স্কয়ার বলতে পারি। তাহলে একটু আগে আমরা গুণ করেছিলাম যে 108 ইনটু 108 108 ইনটু 108 করেছিলাম, একমাত্র আমার কি 100 এর পরে আমি কি 100 এর হোল স্কয়ার করলে আমার কি আসছে 10,000। 100 102 এর যে হোল স্কয়ার আছে 102 এর হোল স্কয়ার আমার কি এতটা বেশি 102 এর হোল স্কয়ার এতটা বেশি পর্যন্ত যাবে না, তাহলে 108 এর যদি হোল স্কয়ার করি তাতে আমার কি আসবে যে আমার 11,664 আসবে। যদি দরকার পড়ে গুণ করে দেখে নাও, গুণ করে দেখে নাও কি 108 এর হোল স্কয়ার 11,664 আসে কিনা, ঠিক আছে। তাহলে আমার কি 108 বাই আমার কি আসবে 100 100 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি বললাম 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার। তাহলে কি উভয় পাশে হোল স্কয়ার চলে উভয় পাশে আমি কি রুট করতে পারি, তাহলে রুট যদি আমি করে দিই তাহলে আমি কি পাবো 108 বাই 100 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই আমি কি পাবো 100 পাবো। তাহলে 1 প্লাস আর বাই 100, তাহলে কি একটা যদি সমান এই পাশে একটা যদি আমার কি সমান এই পাশে আসে তাহলে আমার কি আসবে 108 বাই 100 মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমি কি পাবো আর বাই 100 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমার কি 108 মাইনাস 100 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু আর বাই 100 100 100 কেটে গেল আর এর কি 8 পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু তাহলে কি আমার কি সুদের হার আমি কত পেয়ে গেলাম 8%। তো কি করে বের করলাম জিনিসটা বোঝা গেল, কি করে বের করলাম জিনিসটা বোঝা গেল, জাস্ট সূত্রে ফেলে আমি জিনিসটাকে বের করে দিলাম, ঠিক আছে ক্লিয়ার। তো এইটা দেখি আর অঙ্ক আছে কিনা। তাহলে আমার কি 21 থেকে আমার কি বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। 21 থেকে অঙ্কটাও লাগভাগ সেম আছে, আমার কি দেওয়া আছে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 40,000 টাকা আমার কি সমূল চক্রবৃদ্ধি আমার কত আছে 46,656 টাকা, ঠিক আছে। তাহলে আমার কি বলেছে যে সুদের হার 46,656 টাকা হয়, ঠিক আছে। আমার কি 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, এখানে আমার কি এন এর মানটা জানতে চাইছে, এন এর মানটা সুদের হার আমি 8% চক্রবৃদ্ধি যদি সুদের হার হয় সুদের হারে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা, তাহলে সেটা কত বছরে হবে, কত বছরে হবে এই জিনিসটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এখানে আর এর মান দেওয়া আছে, আসল দেওয়া আছে, আমার কি সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, জাস্ট এন এর মানটা দেওয়া নেই, নতুন টাইপের অঙ্ক। চলো করা যাক। তাহলে কি সমূল চক্রবৃদ্ধি আমি করে নিলাম 46,656 ইজ ইকুয়াল টু পি এর মান আমার কত দেওয়া আছে 40,000 ইনটু 1 প্লাস আর এর মান কত 8 দেওয়া আছে আর বাই 100 ওই কি হোল টু দি পাওয়ার n, জাস্ট কি এন এর মানটা আমার দেওয়া নেই, এন এর মানটা বের করতে হবে, তাহলে গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে 46,656 ডিভাইড বাই আমার কি আসবে 40,000 1 2 3 4 ইজ ইকুয়াল টু আমি এটাকে কি এই যে জিনিসটা আছে এই জিনিসটা কি বলতে পারি 108 বাই 100 এর হোল টু দি পাওয়ার n বলতে পারি না। তো এই জিনিসটাকে আমি যদি 4 দিয়ে কাটি তাহলে আমি কি 10,000 পেয়ে যাব, তা 10,000 কে আমি কি বলতে পারি 100 হোল স্কয়ার। তো এই জিনিসটা অফকোর্স আমাকে 10 দিয়ে কাটবো, এখানেও জাস্ট কমন সেন্স লাগালাম, তাহলে কি 4 1 4 আমার কি আসবে 4 1 4 আবার কি এখানে 4 1 4 আর 2 2 6 মানে কি 4 6 আমার কি 24 আর কি 2 5 4 6 24 24 1 6 মানে কি 4 4 16 আমি কি 11,664 টাকা আমি বলেছিলাম না 108 এর হোল স্কয়ার, তাহলে এই জিনিসটা আমি কি আসবে 108 এর হোল স্কয়ার 108 বাই 100 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি পেলাম 108 বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে অবশ্যই যদি এই দুটোর মান যদি সমান হয়ে থাকে অবশ্যই আমাকে অফকোর্স n ইজ ইকুয়াল টু আমার কি হবে 2 হবে, তাহলে n ইজ ইকুয়াল টু 2, তাহলে আমি কি কত বছরে আমাকে 8% চক্রবৃদ্ধি সুদের হারে
2 বছরে 40,000 টাকা সময় চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। বোঝা গেল জিনিসটা কি করে বের করলাম, জাস্ট সূত্র খাটিয়ে অঙ্কটা বের করে দিলাম। তো বোঝা গেল জিনিসটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার আমি কি আসছি 22 দাগে। আমার কি 22 দাগে যে অঙ্কটা আছে, যে শতকরা বলে বার্ষিক বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 10,000 টাকা 2 বছরের সময় চক্রবৃদ্ধি আমার কি হবে, এত টাকা দাঁড়াবে। আমার কি দিয়েছে কি আমার কি বলেছে কি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার কত হলে আমার কি 10,000 টাকা 2 বছরের দু বছরের চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 2 বছর সমূল চক্রবৃদ্ধি 121.00 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট কি চক্রবৃদ্ধি সুদের হারটা জানতে চেয়েছে, আমাকে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আসল দেওয়া আছে, এর মান দেওয়া, জাস্ট কি আর এর মানটা দেওয়া নেই। তাই সমূল চক্রবৃদ্ধিকে 1,121.00 সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু আমার কি পি ইনটু 1 প্লাস আর এর মানটা জানতে চাইছে আর বাই 100 এর হোল টু দি পাওয়ার এন এর মান 2 বছর দেওয়া আছে, তাহলে এটা কি 121.00 10,000 টা গুণ আছে, এদিকে আমার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ইজিক্যাল টু আমার কি আছে 1 প্লাস আর বাই 100 এর আমার কি আছে হোল স্কয়ার আছে 0 0 0 0, এটাকে আমি তাহলে কি বলতে পারি, সরি আমি এখানে যদি শূন্যগুলোকে না কাটি, বা আমি এখানে কি শূন্যগুলো যে কেটে দিয়েছি, আমি কেটে দিয়েছি, তাহলে এটা আমি কি বলতে পারি 11/10 তার হোল স্কয়ার, তাহলে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার, তাহলে উভয় পাশে আমি রুট করতে পারি, সমান এই পাশে যা করব ওই পাশে তাই করতে পারি, তাহলে আমি কি 11/10 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 1 প্লাস আর বাই 100, তাহলে কি 11/10 মাইনাস 1 ইজিক্যাল টু আর বাই আমার কি আছে 100 আসছে, তাহলে এটাকে কি বলতে পারি 1/10 ইজিক্যাল টু আমার কি আসবে আর বাই 100 100 আর শূন্য এখানে শূন্য কেটে 10টা কোণাকুণি গুণ হয়ে যাবে, তাহলে আর ইজিক্যাল টু 10%, তাই কি 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা সময় চক্রবৃদ্ধি 2 বছরের সময় চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার। নেক্সট, তো জাস্ট সূত্র ফেললেই একটু জিনিসটার কনসেপ্ট বুঝতে হবে, সূত্র ফেললে অঙ্ক হয়ে যাবে। তারপরে আমি 23 দেখো কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। তাহলে এখানে আমার কি সবকিছু দেওয়া আছে, এর মান দেওয়া নেই, তাহলে আমার কি 10% চক্রবৃদ্ধি 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকা 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। ঠিক আছে, 10% চক্রবৃদ্ধি হার সুদে বলছে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তাহলে আমি কি সমূল চক্রবৃদ্ধি আমার দেওয়া আছে 60,500 ইজিক্যাল টু পি এর মান আমার কত দেওয়া আছে 50,000 1 2 3 4 50,000 ইনটু 1 প্লাস আর এর মান দেওয়া আছে আর বাই 100, তাহলে কি এর হোল টু দি পাওয়ার এন এর মানটাই দেওয়া নেই, এর মানটা বের করে নেব, তাহলে আমি কি 60,500 ডিভাইড বাই আমার কি 50,000 ইজিক্যাল টু 1 প্লাস এটাকে আমি কি এটাকে আমি এই যে আছে 10 টাকে তাহলে এখানে 0 0 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 বাই 10 এর হোল টু দি পাওয়ার n, তো এখানে দেখি কি কি কাটাকাটি করা যাক, এটা কি 100 চলে আসবে, এটা আমার কি চলে আসবে, এটা আমার কি আসবে 121, তাহলে আমাকে 121 বাই 100 আর এইদিকে আমি কি বলতে পারি 11/10 তার হোল টু দি পাওয়ার n আছে, এটা কি তাহলে 11/10 তার হোল স্কয়ার ইকুয়াল টু 11/10 তার হোল টু দি পাওয়ার n, তাহলে কি এখানে এই দুটো যদি সমান হয়ে থাকে তাহলে কি অফকোর্স n ইকুয়াল টু আমার কি হবে 2 হবে, তাহলে আমার কি 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। হয়ে গেল জিনিসটা, ক্লিয়ার। তো তবে নেক্সট অঙ্ক,
তোমার কি 24-এর দাগ, 24-এর দাগ আমার কি দেওয়া আছে কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 30,000 টাকার সরি 3 লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। এটা আমার কি সেম অঙ্ক দেওয়া আছে, তাহলে কি 10%, শুধু ডিজিট গুলো আলাদা, 10% চক্রবৃদ্ধি, 10% চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের হারে কত বছরে, কত বছরে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। তাহলে আমি কি 3,99,300 ইজিক্যাল টু 3 লাখ ইন্টু 1 প্লাস আর এর মান 10 আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n, n এর মানটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি 3,99,300 ডিভাইড বাই 3 লাখ ইজিক্যাল টু এখান থেকে 10 10 কেটে গেল, তাহলে কি 11/10 তার হোল টু দি পাওয়ার n, 0 0 0 0 কেটে গেল, 0 0 আমার যদি কেটে যায় আর এখানে আমার কি আসবে 3 এর 3 এ আমার কি আসবে 1000 চলে আসবে, 3000 আছে 3000 চলে আসবে, আর 1000টাকে আমি কি ভয় 10 এর হোল কিউব বলতে পারি বা কিছু হোল স্কয়ার বলতে পারি, তাহলে দেখতে হবে এটাকে আমি কি 3 দিয়ে কেটে দিই, 3 3 3 এ 9 3 3 এ 9 3 1 এ 3, তাহলে কি 1331 ডিভাইড বাই 1000 ইজিক্যাল টু 11/10 তার হোল টু দি পাওয়ার n, আর এতক্ষণ ধরে আমরা কি করছিলাম 11 এর হোল কিউব ইজিক্যাল টু 1331, তাহলে এটাকে কি বলতে পারি 11/10 তার হোল কিউব ইজিক্যাল টু 11/10 তার হোল টু দি পাওয়ার n। তাহলে অপোজ দুটোর মান যদি সমান হয়ে থাকে তাহলে কি n ইজিক্যাল টু আমার কি হবে 3 হবে। তাহলে আমার কি 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। বোঝার চেষ্টা ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তোমার কি দেওয়া আছে 25-এর দাগের অঙ্ক, কি দেওয়া আছে কি সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমার কি সুদের যে পর্ব, সুদের পর্ব 6 মাস হলে, 6 মাস হলে ঠিক আছে বার্ষিক, বার্ষিক 10% চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা, 1600 টাকা 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল। ঠিক আছে, তাহলে আমার কি এখানে আমাকে 1 বছর, এখানে এর আগে একটা কি 2.5 বছর অঙ্কটা বলেছিলাম, তো এখানে এখানে ক্ষেত্রেও সেম অঙ্কটাই। তাহলে আমি কি 1 বছরের, তাহলে কি 6 মাস অন্তর বলা আছে, তাহলে কি বছরে আমি কটা পর্ব পাবো, দুটো পর্ব পাবো। তাহলে আমি কি করছি যে 1 বছরের যে সমূল চক্রবৃদ্ধি সেটাকে বের করে নিই। তাহলে 1 বছরের যে সমূল চক্রবৃদ্ধি যেটা হবে সেটা আমার কি হবে লাস্ট 6 মাসের আমার কি আসল হিসেবে কাজ করবে। তো এখানে এরকম টাইপের একটা অঙ্ক করেছি, তাহলে সেইভাবে এই অঙ্কটা করছি। তাহলে কি p ইনটু 1 প্লাস r বাই পর্ব হোল টু দি বাই 100 ইনটু n ইনটু আমার কি আসবে পর্ব আসবে। তা p এর মান আমার কত আছে 1600 আছে, 1600 ইনটু 1 প্লাস r এর মান আমার কত দেওয়া আছে 10 বাই 2 বাই 100 তা হোল টু দি পাওয়ার n ইনটু n এর মান আমার কত দেওয়া আছে, n হবে আমার কি 1, আমি 1 বছরে বের করছি ইনটু 2, তাহলে আমার এখানে কি 2 পাচ্ছে 10, আবার কি আসবে 5 20 তে 100, তাহলে আমার কি 1600 ইনটু 1 প্লাস 1 বাই 20 বাই হোল স্কয়ার, তাহলে আমার কি 1600 ইনটু তাহলে 20 আর 21 21 বাই 20 ইনটু আমার কি আসবে 21 বাই 20, তাহলে 0 0 0 এটা কি 4 4 4 16 21 21 আমার কি আসবে 21 21 আমার কি 441 ইনটু 4
মানে আমার কি আছে 4 আসছে, 4 4 16 6 হাতে রইলো 1, 16 একে 17, তা 1764 আমার কি হবে, এখানে আমার কি আছে i is equal to PRT বাই যে 100 আছে, PRT বাই 100 এখানে আমার কি হবে, এই সময় চক্রবৃদ্ধির আসল হিসেবে কাজ করবে। তাহলে কি 1764 ইনটু আর এর মানটা আমার কি আছে 10 দেওয়া আছে, ইনটু এটা কি হয়ে যাবে হাফ বছর হয়ে যাবে, টোটালটা ডিভাইড বাই আমার কি 100, তাহলে কি টোটাল ডিভাইড বাই যদি আমার কি 100 হয়ে থাকে, তাহলে কি 0 0 আবার কি 2 2 একটা আমার 2 একটা 16 2 একটা 16 2 2 4, ঠিক আছে। তো আমার কি আসবে 88.20, তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে 88.20টা আমার, সেটা আমার কি দাঁড়াচ্ছে সুদরা, লাস্ট সমাসের সুদরা যেটা আছে, যেটা কি এর সাথে আমার কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে, এর সাথে আমার কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে। তাহলে কি 20.8 4 12 2 হাতে রইলো 1 1 6 7 8 15 5 হাতে রইলো 1 হাতে রইলো 1 মানে 1852.20, এটা আমার কি হলো সমূল চক্রবৃদ্ধিটা। আমি কি এক বছরের সমূল চক্রবৃদ্ধি বের করেছিলাম, সেটা আমার কি লাস্ট 6 মাসের জন্য কি আসল হিসেবে কাজ করবে, আসল হিসেবে খাটালাম, তাহলে আয়ের মানটা পেয়ে গেলাম, মানে কি সুদটা 88.20 পেয়ে গেলাম, 88.20 যোগ করলে আমি কি পেলাম 1852.20, এটা আমার কি হবে 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমাকে আবার কি চক্রবৃদ্ধি সুদরা জানতে চেয়েছে, চক্রবৃদ্ধি সুদরা যদি জানতে চাই তাহলে 1852.20 মাইনাস আমার কি 1600 টাকাটা, মানে 1600 টাকা, মানে 1600 টাকা 252.20 যে টাকাটা হবে, এটা হবে আমার কি চক্রবৃদ্ধি সুদ, আর এটা হবে আমার কি সমূল চক্রবৃদ্ধি। বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার? তো আজকের মতো তোমাদের চক্রবৃদ্ধি সুদের যতগুলো আমার কোর্সে দেখি 6.1 অঙ্ক ছিল, তো সব অঙ্কগুলো শেষ হয়, নেক্সট দিন সমার ভিত্তি নিয়ে ডিসকাস করবো। তো চলো, তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ হয়, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাস দেখা হবে, থ্যাংক ইউ।